বড় রুই মাছ সাথে শীতের ফুলকপি দিয়ে এইভাবে বাটা মশলা দিয়ে ঝোল রান্না করে দেখুন। কথা দিচ্ছি স্বাদে বেস্ট হবে। তাহলে ভিডিওটি দেখতে থাকুন আর ঝোল রান্না করা শিখে নিন। ঝোল রান্না করার জন্য আমি 4 পিস বড় সাইজের রুই মাছের চাকা নিয়ে নিয়েছি। এবারে এর সাথে অল্প একটু লবণ, একটু হলুদ গুঁড়ো আর একটুখানি সরষের তেল ভালো করে মাখিয়ে নিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। এবার ঝোলের জন্য ফুলকপি কেটে নেব। সাথে আলুগুলোকেও লম্বা লম্বা করে এরকম কেটে নেব। সবজিগুলো কিছু সময়ের জন্য জলে রেখে দেব এবং ধুয়ে নেব। আমি কয়েকটি বাটা মশলা তৈরি করে নিয়েছি, যেমন 1 চামচ হলুদ বাটা, শুকনো লঙ্কা আর 1 চামচ জিরে বাটা আর 1 ইঞ্চি মতো আদা বাটার সঙ্গে একটা বড় পেঁয়াজ কুচি এবং একটি টমেটো কুচি নিয়েছি। এবারে কড়া খুব ভালো করে গরম করে তাতে বেশ কিছুটা সরষের তেল দেব। মাছগুলোকে এবারে দুই সাইড উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। কড়া কিন্তু অবশ্যই ভালো করে গরম করবেন, না হলে মাছ ভেঙে যেতে পারে। মাছ ভাজা হয়ে গেছে। এবারে আমি প্রথমে আলুগুলোকে কষিয়ে নেব। অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে অল্প লাল করে কষিয়ে নিচ্ছি। তারপরে ফুলকপিগুলো অল্প হলুদ দিয়ে কষিয়ে নেব। ফুলকপি কষানো হয়ে গেলে এগুলো থালার মধ্যে তুলে নেব। এবারে কড়াতে 1 টেবিল চামচ সরষের তেল যোগ করব। তারপরে হাফ চামচ 5 ফোড়ন দেব, একটা তেজপাতা এবং কুচনো পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজগুলো অল্প আঁচে হালকা ব্রাউন করে ভেজে নেব। তারপর এতে একে একে করে বাটা মশলাগুলো দিয়ে দেব। বাটা মশলা না করতে পারলে গুঁড়ো মশলা জলের সঙ্গে মিশিয়েও ব্যবহার করতে পারেন। অল্প একটুখানি জল দিয়ে এই মশলাটাকে আস্তে আস্তে কষাতে হবে। তেল ছাড়া ছাড়া হয়ে গেলে কষানো আলু আর ফুলকপিগুলো মশলার সঙ্গে দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে স্বাদ মতো লবণ দেব। লবণটাও একটু মিশিয়ে নিচ্ছি। এখন দিতে হবে হালকা গরম জল। এখন টমেটো কুচি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে দেব। ঝোল ফুটে উঠলে ভাজা মাছগুলো এক এক করে দিয়ে দিতে হবে। সবজিগুলোর সাথে মাছগুলো খুব ভালোভাবে রান্না হবে, তার জন্য ঢাকনা চাপিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে মোটামুটি 10 মিনিট রান্না করব। 10 মিনিট পরে সবজিগুলো সমস্ত সেদ্ধ হয়ে যাবে। তারপরে আমি উপর থেকে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে ফ্লেম বন্ধ করে দেব। ঝোল তৈরি হয়ে গেল। এই ঝোলটি একদম মশলাদার নয়, খুবই লাইট ঝোল। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আশা করি সবার খুব ভালো লাগবে। ভিডিওটি কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।